রাত যত গভীর হয়, চারপাশ তত নীরব হয়ে আসে। মানুষের কোলাহল থেমে যায়, দুনিয়ার ব্যস্ততা ঘুমিয়ে পড়ে। ঠিক এই সময়ে কিছু মানুষ আছে যারা ঘুম ছেড়ে উঠে নিজের রবের সামনে দাঁড়ায়। এ সময়টার নাম তাহাজ্জুদ। দিনের বেলায় আমরা সবাই ব্যস্ত থাকি, নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু রাতে মানুষ ভেঙে যায়। রাতে মনে পড়ে আমি কত ভুল করেছি, কত কথা বলা উচিত ছিল না, কত কাজ করা উচিত ছিল না। দিনে যেগুলো চাপা থাকে, রাতে সেগুলো জেগে ওঠে। আর ঠিক তখনই আল্লাহ বান্দাকে ডাক দেন। হাদিসে এসেছে, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া চাইবে, আমি তাকে দেব। কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ভাবুন একবার, আল্লাহ নিজে ডাক দিচ্ছেন। এই ডাকের পর যে ইস্তেগফার করা হয়, সেটা কেন শক্তিশালী হবে না? ইস্তেগফার মানে শুধু একটা শব্দ বলা না। ইস্তেগফার মানে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি ফিরে আসতে চাই। তাহাজ্জুদের সময় এই ফিরে আসাটা সবচেয়ে সুন্দর হয়, কারণ এই সময় হৃদয় নরম থাকে, অহংকার থাকে না, নিজেকে বড় মনে হয় না। অনেক সময় মানুষ শুধু বসে থাকে, কিছু বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে, আর আল্লাহ এ নীরব কান্না সবচেয়ে ভালো বোঝেন। সূরা আজ-জারিয়াত এর 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা রাতের অল্প অংশেই ঘুমাতো আর শেষ রাতে তারা ক্ষমা চাইত। এখানে আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, যারা তার প্রিয় বান্দা তারা শেষ রাতে ইস্তেগফার করে। তাহাজ্জুদের ইস্তেগফার আলাদা, কারণ এটা গোপন ইবাদত। কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, কেউ জানেও না, শুধু আল্লাহ জানেন। আর আল্লাহ সেই আমলকেই ভালোবাসেন যেটা শুধু তার জন্য করা হয়। অনেক সময় আমরা বলি, আমার দোয়া কবুল হয় না, কিন্তু আমরা ভাবি না, আমি কি আল্লাহর ডাকের সময় আল্লাহর কাছে গিয়েছি? তাহাজ্জুদের সময় আল্লাহর দরজা খোলা থাকে। এই সময়ে বলা একটা আস্তাগফিরুল্লাহ অনেক সময় দিনের 1000 কথার চেয়ে ভারী হয়। তাহাজ্জুদের ইস্তেগফার গুনাহ হালকা করে, মনের ভার নামিয়ে দেয়। যে বোঝা আপনি কাউকে বলতে পারেন না, সেটা আল্লাহর সামনে নামিয়ে রাখা যায়। অনেক মানুষ আছে যারা বলে, আমি তাহাজ্জুদ পারি না। আসলে তাহাজ্জুদ কঠিন না, 2 রাকাত নামাজ, তারপর একটু বসে থাকা। সংখ্যা বড় কথা না, লম্বা দোয়া দরকার নেই, মন থেকে বলা, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, এইটুকুই যথেষ্ট। হয়তো আপনি ভাবছেন, আমি তো অনেক গুনাহ করেছি। শুনে রাখুন, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দার গুনাহ গণেন না, তিনি বান্দার ফিরে আসাটা দেখেন। অনেক সময় তাহাজ্জুদের ইস্তেগফার সরাসরি দুনিয়ার সমস্যা ও সহজ করে দেয়। রিজিকের রাস্তা খুলে যায়, মনের অস্থিরতা কমে, ভয় হালকা হয়ে আসে। কারণ যখন আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ আপনার ব্যাপার নিজের হাতে নেন। হয়তো আজই সবকিছু বদলাবে না, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার এই রাতগুলো কখনো নষ্ট হতে দেন না। একদিন না একদিন এই তাহাজ্জুদের ইস্তেগফারই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি ভাবতেও পারেননি। আজ থেকে একটা ছোট নিয়ত করুন, সব দিন না পারলেও সপ্তাহে একদিন শেষ রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ান। কিছু না বলতে পারলেও চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আল্লাহ নীরবতাও শোনেন। মানুষ দিনে আপনাকে বিচার করতে পারে, কিন্তু রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য ডাকেন। তাহাজ্জুদের ইস্তেগফার সবচেয়ে শক্তিশালী, কারণ এটা করা হয়
আল্লাহর সবচেয়ে প্রিয় সময়ে। আজ রাতে যদি পারেন একবার উঠে বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটা শব্দই আপনার জীবন বদলে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।